আজকে আমি বানাবো মিক্সড ফ্রাইড রাইস। আবার একটা নতুন রেসিপিতে সবাইকে ওয়েলকাম। কিভাবে মিক্সড ফ্রাইড রাইস বাড়িতে বানাবেন ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। খেতে তো দারুণ হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। চলুন তাহলে শুরু করি। নিয়ে নিলাম প্রায় 300 গ্রাম মতো চিকেন, কুচি কুচি কেটে ম্যারিনেশন করে নিলাম আদা রসুন বাটা, লবণ আর গোলমরিচ দিয়ে। আর কি কি সবজি নিলাম দেখুন, বিনস নিলাম, গাজর নিলাম আর ক্যাপসিকাম নিলাম। এরপর কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে দিয়ে দিতে হবে গাজরগুলো। গাজরটা একটু শক্ত বলে এটা আগেই দিতে হবে। গাজরের মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর লবণ। লবণটা 3টে সবজি এখানে ভাজা হবে বলে সেই হিসাবে দিতে হবে, আদা রসুন বাটাটাও সেম। এরপর দিয়ে দিলাম বিনসটা কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে দিয়ে দেব ক্যাপসিকাম। এইভাবে প্রত্যেকটা সবজি একইভাবে ভেজে নিতে হবে একই সঙ্গে। অপর দিকে আমার চালের জন্য বসিয়ে দিলাম জলের মধ্যে দিয়ে দিলাম লবঙ্গ, তেজপাতা, দারুচিনি, এলাচ। তারপর আমি চালটা ভিজিয়ে রাখলাম প্রায় 30 মিনিট মতো। আমার সবজি ভাজা হয়ে গেছে, বাকি আর যা যা দেবো ভেজে নেব। ডিম ফাটিয়ে নিলাম 2টো, ভালো করে ভেজে নিলাম। তারপর দিয়ে দেব ম্যারিনেশন করে রাখা চিকেন। এখানে আমি চিংড়ি মাছ ইউজ করছি না, কারণ চিংড়িতে আমাদের বাড়িতে সবার অ্যালার্জি আছে। আপনারাও চাইলে স্কিপ করতে পারেন। তারপর ভিজিয়ে রাখা চালটা আমি ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার স্বাদ মতো লবণ দিতে হবে। তারপর কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে আমি চালটা নামিয়ে নেব। চালের যে জল হয় জলটা ঝরিয়ে নেব একটা নেটের উপরে ঢেলে। এরপর আমি আস্তে আস্তে সাজিয়ে নেব। প্রথমে সবজিগুলো দিয়ে দিলাম, চিকেনটা দিয়ে দিলাম, তারপর ডিমের ভুজিয়াটা দিয়ে চালগুলো ঠিক দিয়ে এভাবে পরপর সাজিয়ে নিতে হবে। ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। এইভাবে প্রত্যেকটা লেয়ারে একটু একটু দিয়ে দিতে হবে। আর যে ভাজার মধ্যে যে তেলগুলো ছিল ওটা দিয়ে দিতে হবে। আর ওপর থেকে অবশ্যই 200 গ্রাম আমি ঘি দিয়ে দিলাম। এখানে আমি কোনো রকম সয়া সস ইউজ করছি না। আর এখানে আমি ঝাল ইউজ করিনি, কারণ অনেক বাচ্চা ছিল বলে, বাচ্চাদের খাওয়াবো বলে আমি এখানে ঝাল ইউজ করিনি। এইভাবে অবশ্যই একবার বাড়িতে ফ্রাইড রাইস বানাবেন। আর কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন।